আমার পেইনফুল হয়ে যাচ্ছে যে মাসিমা। পেইনফুল মানে? আপনার ওই ছেলে দুদিন পাড়ায় এসেই তো দাদাগিরি শুরু করে দিয়েছে। বলবে আমার ফল টিপে দিয়েছি। দেখে কি আপনার ওই পেইং গেস্টের হাত পা ভেঙে দেয় বা ধরুন মাথা ফাটিয়ে দিল, সেটা কি আমার ভালো লাগবে বলুন? আমার মোটে ভালো লাগবে? আচ্ছা দিদি, ধরো রুদ্রদা তো জমিদার বাড়ির ছেলে, সে যাই হোক তবু গ্রামেরই তো, বলছি এই সবে উনি ভয় পাবে? আরে মালা, পাবে পাবে। শোন, এই ভয় এমন এক ভয় না যে ঠিক করে দেখাতে পারলে 8 থেকে 80 সবাই একেবারে ভয়ে থরথর করে কাঁপবে। কি জানি বাপু, রুদ্রদা যতই হোক গ্রামেরই তো মানুষ, জলে জঙ্গলের মানুষ। ওখানে তো শুনেছি সূর্য ডুবলে নাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেই ছেলে এরকম ফ্ল্যাট বাড়ির ভূতকে ভয় পাবে? পাবে মানে একেবারে প্যান্ট হলুদ করে ফেলবে। তাই জন্যই তো এত সব আয়োজন। শুধু প্ল্যানটাকে একেবারে ঠিকঠাক এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, কিন্তু এই ছাতা, আটা গোলা, আলতা এসব দিয়ে কি করবো? ও, রুদ্রদাকে ভয় দেখাতে হবে বুঝি, ভূতের ভয়? হ্যাঁ, এমনিতে অবশ্য এমন একটা থোবড়া দিয়েছে ভগবান যে কমালোতে তাহলে সবাই ভিড়বি খাবে। আর তারপর যদি ভূত সেজে রুদ্রবাবু তোমার মন বসে মেয়ে খাওয়া করি, এমনি ভয় পেয়ে যাবে। এইটা মজ করবো করিনি, মুন্ডে চিবিয়ে খাবো রুদ্রবাবু তোমার। আমি পেট নিয়ে খেয়ে গেছে। একটা চড় মারবো, তোর কোনো কাজে সিরিয়াসনেস নেই না? শোন মালা, তোকে মনে রাখতে হবে এইটা হচ্ছে আমাদের একটা মিশন। ওই কেষ্ট ঠাকুরকে 1 মাসের মধ্যে এই ফ্ল্যাট থেকে তাড়াতেই হবে, বুঝতে পারলি? কি রে, কি এত আকাশ পাতাল ভাবছিস বলতো তুই? হ্যাঁ, না না, আমি ওই ভাবছি আলতা আটাগুলো দিয়ে তুমি করবেটা কি? আরে দাঁড়া না, সময় হলে সব জানতে পারবি। এখন তুই চট করে একবার একটা রিহার্সাল করে নে তো। কিসের রিহার্সাল? ভূত সাজার? উফ, না রে বাবা, তুই আগে ঝট করে একটা কাজ কর তো, রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে আয়, আর বাটিতে জলটা ঢালবি, আর আমাদের আলপনা দেওয়া তুলিটা আছে না, ওইটা নিয়ে আসবি। আর শোন, আসার সময় একেবারে ফ্রিজের উপর থেকে আমার ফোনটাও নিয়ে আসবি তো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এনেছিস? একটা কাজ করতে, ততক্ষণে জলটা ঢাল বাটিতে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হচ্ছে? ব্যাস। শোন, আমি যখন স্টার্ট বলবো এই জলটা নিয়ে মেঝেতে আলপনা দেওয়ার মতন করে দিবি, মনে থাকবে? ঠিক আছে? রেডি রেডি, স্টার্ট। প্রথমে ওখানে একটা দিবি, ওই কোণাতে, ওই কোণাতে। এখানে? হ্যাঁ, ওখানে ওখানে ওখানে। এখানে এখানে একটা, এদিকে একটা, এখানে 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 একটা। স্টপ 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 স্টপ, ব্যাস ব্যাস। হ্যাঁ, এই টাইমিংটা পেলেই হয়ে যাবে। আচ্ছা, তুমি কি করতে চাইছো বলো তো দিদি? শুনবি? দাঁড়া। এই আছি, এই বেশ দুনিয়াটা চলছে, কানে কানে কথা প্রেমিকারা বলছে, আজ পূজা তো কাল কোই দুজা হোগা। কেমন? কলি দিদি, তোমার কোনো তুলনা নেই। কেষ্ট ঠাকুর, তোমারে বোধিবে যে নন্দী বাড়িতে বাড়িছে সে। রুদ্রদা চলে এসেছে, কি হবে? মালা, কি হবে? তুই গোছা এগুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি গোছা। ভগবান, আরে এটা একটা হয়েছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই লোকটা কলিং বেল বাজিয়েই যাচ্ছে, বাজিয়েই যাচ্ছে। আরে তাড়াতাড়ি এগুলো গোছা না। তুমি রুদ্রদাকে দরজাটা খুলে দেবে? আমি করবো, তুই শুধু
আসলে এই মানুষটা অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে তো তাই। হ্যাঁ গো, কি করবে আর, যাও দরজা খুলে দাও। জয় রুদ্রদা। হায় ভগবান। জানো আজকে অফিসে কি ঘটেছে? যা মজার কাণ্ড। ঠাম্মি গুরুমার আশ্রমে গেছে। ও তাই? তা কখন আসবেন? এখন বেশ কিছুদিন ওখানেই থাকবে। মানে না, আমাকে তো এই ধরনের কোনো কথা বলেন। কেন আপনাকে বলতে হবে কেন? আমি যে আপনাকে জানাচ্ছি সেটাই কি যথেষ্ট নয়? না মানে আমি ভেবেছিলাম যে যুগ আমাকে বলবে তাই। বাবা, আপনি এমন একটা ভাব করছেন যেন আপনি ওনার। কি আপনি না সামান্য কথাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন? সামান্য কথা? অবশ্য আপনার কাছে পৃথিবীর কোন জিনিসটারই বা গুরুত্ব আছে বলুন তো? না না, আমি কিন্তু সেরকম ভাবে বলতে চাইনি। আপনাকে জানিয়ে রাখার জন্য বলি, ঠাম্মিকে কিন্তু আপনার জন্যই গুরুমার আশ্রমে পাঠানো হয়েছে। হ্যাঁ মানে মানে আমার জন্য আপনি কি বলছেন? কি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। এই যে ঠাম্মির আপনাকে নিয়ে মাথায় তুলে নাচা, আপনার সাথে এত মেলামেশা, এই পুরো ব্যাপারটা ঠিক কি মানে আমাকে বুঝিয়ে বলতে পারবেন? আপনি ঠিক কি বলতে চাইছেন সেটা আপনি নিজে ভেবে বলছেন তো? না আপনি জানেন যে আপনি যে কথাগুলো বলছেন তার অর্থটা কি দাঁড়ায়? বুঝতে পারছেন আপনি? দেখুন, আপনি আমাকে কথার মানে শেখাতে আসবেন না। এই দেখুন, আপনি কিন্তু আবার ঝগড়া শুরু করে দিলেন। শুনুন, আপনার সাথে ঝগড়া করার কোনো রকম ইচ্ছেই আমার নেই। আপনি এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকতেই পারেন। আচ্ছা, তোমরা দুজনে কি শুরু করলে বলো তো? ঠাকুমা তো আমাকে বলে গেছেন তোমাদের দুজনকেই সামলে রাখতে। আচ্ছা, আমি একটু দুধ চা করে দিই। এই মালা, তোকে কি ওনার চা করার জন্য রাখা হয়েছে? রাতে রান্নার জোগাড় করতে হবে সে খেয়াল আছে? এই যে রুদ্রবাবু, শুনুন, মালার এখন অনেক কাজ আছে। না 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 মালা, আমি চা খাবো না। না সত্যি তো আমারই ভুল। তাছাড়া কি বলতো, এই অবেলাতে না চা খেলে আমার আবার অ্যাসিডিটি হয়ে যায়। তোমরা কাজ করো। দিদি, রুদ্রদা কি ভাবলো বলো তো? মালা, বলছিলাম যে রাতে না আমি খাবো না, মানে আমার জন্য রান্না করো না। আর যদি আমার খিদে পায় তাহলে আমি হঠাৎ দিয়ে দেবো, কেমন? মালা, বাজার থেকে একটু চিকেন নিয়ে আয় তো। ঠিক আছে। আসতে পারি? হ্যাঁ আসুন। একটা কথা বলার ছিল। আমাকে? আচ্ছা বলুন। ওভাবে বলার জন্য সরি, কিছু মনে না করলে খুশি হব। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার খারাপ লেগেছে, তাই তো? শুনুন, এত কথা আমি জানি না, আমার মনে হলো। কি মনে হলো? দেখুন, আপনার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তার মানে আমি কোনো কথা জিজ্ঞাসা করব না, তাই তো? গুড। আর হ্যাঁ, আজকে বাইরের থেকে খাবার অর্ডার করার কোনো দরকার নেই। আজকে আপনি বাড়িতেই খাবেন। না আমি তো ভেবেছিলাম যে আপনার এই মুখে মুখে তর্ক করার স্বভাবটা একটু পাল্টান তো। মালা মাংস আনতে গেছে, রাতে মাংস আর ভাত হবে। আসছি। এই সামান্য অশান্তি করে তোমার সাথে কি হবে কেষ্ট ঠাকুর? আগে মাংস ভাত খাও, তারপর গোটা রাত তোমার সাথে যে কি হতে চলেছে তুমি ভাবতেও পারছো না। কি বলো তো, বলির আগে পাঠাকে একটু কাঁঠাল পাতা খাইয়ে দিতে হয়। কেষ্ট ঠাকুর, তৈরি হও, ব্যাগপত্র গুছিয়ে নাও। পাগল মেয়ে একটা।
রাত বিরেতে যদি কোনো আওয়াজ শোনেন দরজা কিন্তু ভুলেও খুলবেন না।